এই সিজনের ফার্স্ট ব্রাইডকে আজকে সারাতে চলে গেছিলাম। লোকেশন ছিল কৃষ্ণনগর। ও আমাকে অনেক দিন আগে থেকে বুক করেছিল। আর এই দেখো শাড়ির ড্র্যাপিংটা এখানে চলছে, পেছনে আরেকজন দিদিভাইও কিন্তু আমাদের কাছে সেরেছিল। তো বলো তুমি কেমন কি লুক চাও? আমি একটু নর্মাল টানা টানা আইস চাই, আর লিপসটা একটু রেড চাই, আর বাকি তুমি যেটা ভালো বুঝবে। ওকে, চলো তাহলে দেখা যাক কেমন কি হয় লুকটা। তো ব্রাইডের স্কিন ভীষণ ড্রাই থাকায় সেরকমভাবে কিন্তু স্কিন প্রিপারেশন করেছি। তো এখানে ভীষণ কিন্তু লাইট ওয়েটভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করা হয়েছে। আর এই যে দেখো এখানে কনসিলার ইউজ করছি ভীষণ, যতটুকু দরকার ততটুকু। খুব বেশি কিন্তু ফাউন্ডেশন কনসিলার আমি ইউজ করতে পছন্দ করি না। তো একদম ন্যাচারাল ফিনিশ যাতে আসে সেরকমভাবেই কিন্তু করা হয়। আর এই নার্সের ব্লাশারটা এত ফেভারিট আমার, ভীষণ একটা ন্যাচারাল ফিনিশিং দেয়। তো দেখতেই পাচ্ছ তোমরা, এরপরে কিন্তু রেয়ার বিউটির একটা হাইলাইটার দিয়ে ভালো করে স্কিনটাকে হাইলাইট করানো হয়েছে। এবার কিন্তু পাউডার সেট করা হয়ে গেছে, তারপর এখানে কন্ট্রোল করা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ নোজ কন্ট্রোলটা কিন্তু খুব ভালো করে এখানে করে নিয়েছি। আর এখানে ব্লাশারটা যেই ইউজ করেছি ম্যাকের, এই ব্লাশারটা এত ফেভারিট আমার যে কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে কলকাটাও করে নিচ্ছি, ও যেরকমটা বলেছিল সেরকমটাই করার চেষ্টা করেছি। আমাকে বলে দিয়েছিল দিদি টিপের ওপর দিয়ে কোনো কলকা ডিজাইন করবে না প্লিজ। তো এখানে প্রায় ওর আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্কিনটাকে সেট করে নেওয়ার পালা। তো এখানে শার্লেট টিলবাড়ির ফিক্সার আর আইকনিকের ফিক্সার আমি কিন্তু ইউজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ভীষণ ভালো ফিক্সার। আর আবার ব্লাশারটা ইউজ করছি। ব্লাশারটা কিছুক্ষণ পরে একাই চেপে যায়, সেজন্য কিন্তু দেখবে মানে খুব যতটা দরকার ততটা তো দিতেই হবে। আর এই হাইলাইটারটা আমার ভীষণ ফেভারিট। এটা জাস্ট আমি নিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেছে নিয়েছি, বাট ইউজ করা হয়নি, কিন্তু আজকে আমি ইউজ করে জাস্ট এটার প্রেমে পড়ে গেছি। তো তোমরা যদি মনে করো হাইলাইটার নেবে ভালো, এটা কিন্তু নিতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর হাইলাইটার এটা। আর আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ব্রাইড আমাদের যেই লোকেশনটা বলেছিল সেই লোকেশনে আমরা পৌঁছে যাই যথারীতি ম্যাপে সেটাই দেখাচ্ছিল। তো আমরা ভেতরে হলের ভেতরে ঢুকেও যাই, গিয়ে দেখি যে এখানে তো কোনো বিয়ের অনুষ্ঠানই হচ্ছে না। তারপরে ওখানে বলল যে না, এইটা লোকেশন না, এরপরে আরেকটা ভেন্যু আছে সেখানেই আপনারা যান, ওখানেই ওই লোকেশনটা। তারপরে আমরা সেখানে যাই। তো এই হচ্ছে আজকের ঘটনা, ভীষণ হাস্যকর। তো এখানে কিন্তু একটু হালকা মেরুনিশ আমি লিপস্টিক ইউজ করেছি। আমি সবসময় লিপস্টিক দুটো শেড তিনটে শেড মিলিয়ে করার চেষ্টা করি। আর এখানে দেখো ওনার ড্র্যাপিংটা হচ্ছে, কেমন লাগছে ওকে তোমরা সবাই জানাও। জানি না কেন মানে ফোনে বোঝাই যাচ্ছে না ও কতটা সুন্দর ওকে লাগছিল সামনে থেকে। সেটা যদি সামনাসামনি তোমরা দেখতে পারতে তাহলে হয়তো আমি বোঝাতে পারতাম। আর কেমন লাগছে আমাদের এই ব্রাইডকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে আমি নেক্সট টাইম আরও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে মিরারে দেখো ওর একদম ঘরের ন্যাচারাল লাইটে ওকে কেমন লাগছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ভীষণ মিষ্টি লাগছিলো ব্রাইডকে, মানে আমার তো খুবই চোখ ফেরাতে পারছিলাম, এত সুন্দর লাগছিলো ওকে। ও কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর চয়েস করেছিল, যার জন্য আমার সাজাতে কিন্তু আরও সুবিধা হয়। আর দেখতে ওকে ভীষণ মিষ্টি লাগছিলো। তো কেমন লাগলো আজকের ব্লগটা সবাই জানিও নিচে কমেন্ট করে।